হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এফএক্স ট্রেডিং ফ্যাক্টরি। আজকের ভিডিওর আমাদের যে টপিকটি হলো সেটি হলো আমাদের ট্রেডিং সেগমেন্ট, অর্থাৎ আমাদের ট্রেডিং সেগমেন্ট কি এবং ট্রেডিং সেগমেন্ট থেকে আমরা কিভাবে ট্রেড করতে পারি এবং ট্রেডিং সেগমেন্ট আমাদের হলো একদম ফাউন্ডেশন বা বেসিক একটি টপিক। তো বিগত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ক্লাসিফিকেশন অফ মার্কেট, স্টক মার্কেট কি, কমিউডিটি মার্কেট কি, ক্রিপ্টো মার্কেট কি, ফরেক্স মার্কেট কি, ফরেন এক্সচেঞ্জ কিভাবে হয়, এনএসই কি, বিএসই কি, এবং কিছু স্টকস নিয়ে আলোচনা করেছিলাম, কিছু কারেন্সি পেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, কিছু কমিউডিটি সেগমেন্ট অ্যান্ড ক্রিপ্টো সেগমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমাদের মেইন যে বিষয় সেটি হলো ট্রেডিং সেগমেন্ট, অর্থাৎ কত প্রকারের ট্রেডিং হয় টাইমের ভিত্তিতে। প্রথমে যেটা রয়েছে আমার ট্রেডিং সেগমেন্ট, ট্রেডিং সেগমেন্টের মধ্যে রয়েছে প্রথমে হলো আমার ইন্ট্রাডে ট্রেডিং, আর একটি হলো ডেলিভারি ট্রেডিং। ইন্ট্রাডে আর ডেলিভারি। তো ইন্ট্রাডে কি? আজকে উইদিন এ ডে, অর্থাৎ এক দিনের মধ্যে যে ট্রেডটি সম্পূর্ণ করা হয় তাকে ইন্ট্রাডে ট্রেডিং বলা হয়। ইন্ট্রা মিন মধ্যে, ডে মিন্স ডে, এক দিনের মধ্যে যে ট্রেড করা হয় তাকে ইন্ট্রাডে ট্রেডিং বলে। ডেলিভারি বা ইকুইটি বা ক্যাশ তিনটে সেম। ট্রেডিং কাকে বলে? যেটি মোর দ্যান ওয়ান ডে, অর্থাৎ এক দিনের বেশি যে ট্রেডটি করা হয় তাকে ডেলিভারি, ইকুইটি বা ক্যাশ ট্রেডিং বলে। ইন্ট্রাডে ট্রেডিং উইদিন এ ডে। ধরে নাও আজকে নিফটি 50 সকাল 9:15-তে ওপেন হয়েছে এবং দুপুর 3:30-এ ক্লোজ হবে। সকাল 9:15 থেকে দুপুর 3:30-এর মধ্যে আমি যে ট্রেডটি করব সেটি হবে আমার ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে? আর মোর দ্যান ওয়ান ডে যে ট্রেডিংটি হবে সেটি হলো ইকুইটি ট্রেডিং। এবং ইকুইটি ট্রেডিংকে টাইমের ভিত্তিতে আরও 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সুইং ট্রেডিং, একটি শর্ট টার্ম পজিশন, একটি লং টার্ম পজিশন। সুইং ট্রেডিং কাকে বলে? যেটি একদিন থেকে এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পর্যন্ত চলে, উইদিন এ মান্থ, তাকে সুইং ট্রেডিং বলে। শর্ট টার্ম পজিশন কাকে বলে? যেটি 1 মান্থ, 6 মান্থ আপ টু 1 ইয়ার পর্যন্ত চলে, তাকে বলা হয়ে থাকে শর্ট টার্ম পজিশন। আর লং টার্ম পজিশন কাকে বলে? যেটি 1 ইয়ার টু 5 ইয়ার চলে, তাকে লং টার্ম পজিশন বলা হয়ে থাকে। আমি আরেকটু ক্লাসিফিকেশনটা করে দিই যে ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে মিন্স এখন বাজে আজকে হলো 12ই ডিসেম্বর, এখন রাত 2:39। তো 12ই ডিসেম্বর রাত 2:39-এ এখন যদি আমি একটা ট্রেড নিই ফরেক্স মার্কেটে, তো তখন কি হবে? অল দ্য মার্কেট আর ক্লোজড, যদি ওপেন থাকতো তাহলে পারে আমি একটু ট্রেড নিলে পারে, যদি আমি 2:39-এ ট্রেড নিয়ে 2:45-এ ক্লোজ করে দিই তাহলে এবারে সেটিও ইন্ট্রাডে ট্রেডিং। এবং যদি আমি এখন 12ই ডিসেম্বর রাত 2:39-এ ট্রেড নিয়ে নেক্সট ডেতে আমি 12ই ডিসেম্বর 12টা, রাত 12টার আগে যদি বিক্রি করে দিই সেটাও কিন্তু ইন্ট্রাডে, কারণ আমার একটা দিনের মধ্যেই থাকলো। অর্থাৎ 12ই ডিসেম্বর রাত 12টা থেকে নেক্সট ডে 12ই ডিসেম্বর রাত 12টা পর্যন্ত, অর্থাৎ পাক্কা 24 ঘন্টার মধ্যে যে ট্রেডটি সম্পূর্ণ হবে সেটি হলো আমার ইন্ট্রাডে ট্রেডিং। আর ডেলিভারি ট্রেডিং হলো এক দিনের উপরে গিয়ে যে ট্রেডটি সম্পূর্ণ হবে তাকে আমার ডেলিভারি ট্রেডিং বলে। ডেলিভারি ট্রেডিংকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: সুইং, শর্ট টার্ম পজিশন, লং টার্ম পজিশন। সুইং একদিন থেকে 3 সপ্তাহ 1 মাস পর্যন্ত যেটি হবে সেটি সুইং। শর্ট টার্ম পজিশন 1 মান্থ টু 1 ইয়ার পর্যন্ত যেটি হবে সেটি হলো শর্ট টার্ম পজিশন। লং টার্ম পজিশন 1 ইয়ার টু 5 ইয়ার যেটি হবে সেটি হলো লং টার্ম পজিশন। বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে মার্কেট কত প্রকার হয় এবং কি কি, এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ট্রেডিং সেগমেন্ট। এখন আমরা দেখব যে মার্কেটের অ্যানালাইটিক্যাল পোর্শন, অর্থাৎ মার্কেটে আমাদের যদি প্লে করতে হয় হাউ ক্যান উই প্লে দ্য মার্কেট, আমরা মার্কেটকে কিভাবে প্লে করব, অর্থাৎ মার্কেটে আমরা কিভাবে কাজটা শুরু করব। ওকে, সেই বিষয়টি আজকে আমি জানবো কিভাবে আমরা মার্কেটে কাজ শুরু করতে পারি। ফার্স্ট অফ অল আমাদের যে কোনো বিষয় আমাদের শুরু করতে হলে তার একটা অ্যানালাইটিক্যাল পোর্শন থাকে, বা
সেটাকে বিশ্লেষণ করতে হয় বা সেটাকে বুঝতে হয়। যদি আমি এখন মাছ বাজারে যাই, তো মাছ কিনতে গেলে পারে আমি আগে দেখব মাছটা পচা কিনা, মাছটা ভালো কিনা, বা আমি কী ধরনের মাছ কিনতে চাইছি সেই মাছটা আদৌ বাজারে আছে কিনা। তো তার জন্য আমার কি প্রপার একটা অবজে তার জন্য প্রপার একটা আমার অবজারভেশন প্রয়োজন, তাই না? মার্কেটকেও আমাদের অবজার্ভ করতে হয়, মার্কেটকেও আমাদের অ্যানালাইজ করতে হয়। তো অ্যানালাইজ করবার বা অ্যানালাইসিস করবার আমাদের মার্কেটে দুটো পপুলার মেথডস আছে। একটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটি আমরা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নস এবং বিভিন্ন টুলসের মাধ্যমে করে থাকি, সেটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। আর একটি হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। একটি হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, আর একটি হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে? এই যে আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে রয়েছে কিছু বার্স রয়েছে, এইগুলোকে বলা হয় ক্যান্ডেল। এখানে একটা দেখতে পাচ্ছি আমি ব্লু রয়েছে, একটি ব্ল্যাক রয়েছে। ব্লুটাকে আমার বুলিশ বলা হয় এবং ব্ল্যাকটাকে আমার বিয়ারিশ বলা হয়। বুলিশ কি বিয়ারিশ কি, এই বারগুলো কি, কিভাবে তৈরি হয়, আমি আপকামিং ভিডিওতে সমস্ত কিছু বলবো। আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ব্লক টেনেছি, এখানে কিছু ব্লক টেনেছি, এখানে বিএসএল বলে একটা শব্দ লিখেছি, এসএসএল বলে একটা শব্দ লিখেছি, এখানে একটা আমি এরকম একটা পজিশন লাগিয়েছি। এগুলো কি, কিভাবে হয়, নেক্সট ক্লাসে আমি অবশ্যই আপকামিং ক্লাসগুলোতে আলোচনা করব। তো এইগুলোকে, এই যে আমি এমন যে করেছি, এইগুলোকেই অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং এই পুরোটা, এই যে স্ট্রাকচার ম্যাপিংটা আমাকে করা শিখতে হবে। এইগুলো পুরো এই যে সিস্টেমটা আমার আন্ডার টেকনিক্যাল অ্যানালাইসিস পড়ে। ওকে, এটি হলো আমার টেকনিক্যাল অ্যানালাইসিস। বোঝা গেল? এটি আমরা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নস, চার্ট প্যাটার্নস, মার্কেটের কিছু টুলস দিয়ে আমরা অ্যানালাইসিস করে বলতে পারবো যে প্রাইসের অ্যাকশান কি হয়েছে, এবং প্রাইসের বিগত দিনের অ্যাকশান এবং বর্তমানের অ্যাকশান, এই দুটোকে কম্বিনেশন করে আমরা বলতে পারবো যে নেক্সট প্রাইস অ্যাকশান কি হতে পারে বা নেক্সট প্রাইস কিভাবে মুভ করতে পারে। তাকে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হয়। অর্থাৎ আমাদের টেকনিক্যাল টুলসকে ব্যবহার করে, ক্যান্ডেলস্টিক্স, চার্ট প্যাটার্ন, কিছু টুলসকে ব্যবহার করে অন ল্যাপটপ স্ক্রিন বা অন মোবাইল স্ক্রিন আমরা যে অ্যানালাইসিসটা করি, তাকে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হয়। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাকে বলে? আমরা কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানিতে কতটা প্রোমোটার আছে, কোম্পানিতে এফআইআই কে আছে, ডিআইআই কে আছে, সমস্তগুলো অ্যানালাইসিস করে আমরা বলতে পারি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টালের মধ্যে কি পড়ে? ব্যালেন্স শিট, এফআইআই, ডিআইআই, প্রোমোটার্স। ওকে, এই সমস্ত অ্যানালাইসিসগুলো করে ব্যালেন্স শিট, এফআইআই, ডিআইআই, প্রোমোটার্স এবং কোম্পানির কারেন্ট রেভিনিউ, প্রিভিয়াস ইয়ার রেভিনিউ, কোম্পানির লাইবিলিটিস, কোম্পানির এক্সপেন্সেস, ওকে, এই সমস্ত কিছু অ্যানালাইসিস করে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সিদ্ধান্তে পৌঁছাই। আর টেকনিক্যালের মধ্যে কি পড়ে? ক্যান্ডেল স্টিক্স এবং টেকনিক্যাল টুলস এবং টেকনিক্যাল টুলস। এই যে টেকনিক্যাল টুলস ব্যবহার করে আমরা যে অ্যানালাইসিস করি তাকে টেকনিক্যাল অ্যানালাইসিস। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হলে কোম্পানির রেভিনিউ, ব্যালেন্স শিট, কোম্পানির লাইবিলিটিস, অ্যাসেটস, এফআইআই, ডিআইআই হোল্ডিং, প্রোমোটার্স হোল্ডিং, এইগুলো অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে কোম্পানির কারেন্ট স্টেট কী আছে এবং আগামী দিনে কি হতে পারে। ওকে, এই হলো আমাদের অ্যানালাইটিক্যাল পোর্শন। আমরা নেক্সট ডে টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করব, কারণ অ্যাজ এ বিগিনার টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করাটাই বেটার। এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অন দ্য স্পট একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় যে নেক্সট 5 মিনিটে মার্কেটের মুভ কী হতে চলেছে, নেক্সট 1 মিনিটে মার্কেটের মুভ কী হতে চলেছে,
কিন্তু ফান্ডামেন্টালের পক্ষে সেটা পসিবল না। ফান্ডামেন্টালের মিনিমাম 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে কোম্পানি প্রোমোটার, এফআইআই, ডিআইআই, হোল্ডিংস, ডাটা শিট অ্যানালাইসিস করবার পরে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সেটি হলো একটা টাইম টেকিং প্রসেস এবং সেটি একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের পক্ষে করাটা পসিবল হয় না। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যানালাইটিক্যাল টুলস। সেটির মাধ্যমে আমরা খুব ইজিলি প্রাইসের মুভ অবজার্ভ করতে পারবো। তো নেক্সট ক্লাসে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।